মর্নিং বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে গরমের ছুটির পরে শ্রেয়াঙ্কের 30 দিন মানে পুরো দীর্ঘ 1 মাস ছুটি ছিল। তারপরে শ্রেয়াঙ্কের স্কুল আজকেই খুলছে। শ্রেয়াঙ্কে ডাকতে এসেছি সকালবেলা। ও একদমই ঘুমায়নি, সারা রাত 1টা পর্যন্ত জেগেছিল। ঘুম কেন জানি না ওর আসছে না। আমিও মোটামুটি, আমারও ঘুম আসছিল না, তবে ও ঘুমাচ্ছেই না। আমি বলছি ঘুমিয়ে পড়, স্কুল যাবি কালকে, কি করে উঠবি। ভোর 4টেয় উঠে একটু এইদিক ওইদিক করছে। আমারও ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। আমি 4টের সময় বলছি তুই কেন উঠে পড়ছিস, আমাকেও ঘুমাতে দিচ্ছিস না, একটু ঘুমা, আমি তোকে ঠিক টাইমে ডেকে দেব। ঘুমায়নি ভালো আমার সোনা। যতদিন স্কুলের ছুটি ছিল বকাও খেয়েছে, বাড়িতে ব্যাঙ্গালোরেও বকা খেয়েছে। বলতে পারেন একটু পড়াশোনার জন্য বকা খেয়েছে, আর একটু দুষ্টুমিটা বেশি চলতো, মানে এইসব হয়েছে। কিন্তু আবার এখন মিস করছি, মনটা খারাপ, মিস করব। স্কুলে চলে যাওয়ার পরেই খুবই মনটা খারাপ হয়ে যাবে প্রথম কদিন। ভালোভাবে স্কুলে থাকবে। আমি বললাম তুই না ঘুমালে শরীর খারাপ লাগবে, 7.5-8 ঘন্টা স্কুলে থাকবি গরমের মধ্যে। আমি তো তোকে দিয়ে এসেও ঘুমিয়ে পড়ি। আমি ওকে শ্রেয়াঙ্কে দিয়ে এসে যদি আমার শরীরটা খারাপ লাগে আমি ঘন্টাখানেক ঘুম দিয়ে দিই। কারণ কি, শ্রেয়াঙ্কের যখন স্কুল থাকে ঘুম ভালো হয় না, আর এত মানে মাথার যন্ত্রণা আরম্ভ হয় এক একদিন, এরকম আমার শরীরটা খারাপ হয়ে যায়। এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ করতে লাগে। চলুন বন্ধুরা, ব্লগটা এখান থেকেই শুরু করছি। টিফিন হচ্ছে, একদিকে টিফিন বসিয়ে এসেছি, ওকে ডাকতে এলাম। বাজে এখন 6:30। তো এবার উঠে ফ্রেশ হয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে স্কুলে যাবে। শ্রেয়াঙ্ক স্কুলে টিফিনে নিয়ে যাবে চাউমিন। পরশু থেকে বলছে মা একটু চাউমিন বানিয়ে দাও। তো কালকে ওকে চিড়ে দই খেয়েছিল, আর পরশু দিনে লুচি খেয়েছিল, যার জন্য ওকে আর বানিয়ে দিই না। আমি বলি তাহলে স্কুলে ওকে দিয়ে একটু চাউমিনটা বানাচ্ছি, আর খেয়ে যাবে কর্নফ্লেক্স দুধ। শ্রেয়াঙ্কে একটা কলা আর একটুখানি চকোস দিয়েছি, খেয়ে নাও। এইটা পড়ে না, এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে, এবার শ্রেয়াঙ্কে দিয়ে দিই। খেয়ে নাও। স্কুল খোলার পরেই শ্রেয়াঙ্কের 5টা প্রজেক্ট সাবমিট করতে হবে আজকে। ওটা ম্যাম দেখেনি, নিয়ে গিয়েছিলে। ওটা আবার যদি ম্যাম চায় তো সেটা দিতে অবশ্যই হবে। ডেট ওয়াইজ ম্যাম আগে, মানে যখন ছুটির আগেই ম্যাম দেখবে বলেছিল, দেখেনি। তাই তো সাবধানে থাকবে। স্কুলে যাওয়া মানে একরকম তোমার মানে কি বলবো, লড়াই করে যুদ্ধ করে বেঁচে থাকার মতো। স্কুলে যা আবার টেনশন হয় আমার। স্কুলে প্রচুর, এখনকার দিনের অবস্থা খুবই খারাপ। তো সাবধানে থাকবে স্কুলে, আর পড়াশোনাটা ঠিকঠাক করবে। কি আজকে একটু তোমার কষ্ট হবে, কারণ অনেকদিন পর আবার যাচ্ছ, একটু কষ্ট হবে। My name is. Is it? What? My name is Shreyank Mishra. I know. এগুলো দানা ছিল না, এই কলাটা পুরো দানা ভর্তি, আর এই কলা নিচের দিকটা শুধু। এ বাবা, বাজে এখন 7:17। তো শ্রেয়াঙ্কের স্কুলে দিয়ে আসবো 7:45, কারণ তাড়াতাড়ি গিয়েও লাভ নেই। বাইরে ওদের এমপি থিয়েটারে বসিয়ে রাখে, একটু ওয়েট করব। আজকে একটু তাড়াতাড়ি, মানে বেশি এক্সাইটমেন্ট ছিল, প্রথম স্কুল,
বেশি এক্সাইটমেন্ট, তাড়াতাড়ি সবকিছু করে নিয়েছি। আর আমি উঠেওছি অনেক তাড়াতাড়ি। ফিজিক্যাল এডুকেশন আছে তো, স্যার বকবে, হাতটা খুলে দে, গলায় সব হাতটার পরে যায় না। ঘরে ছিলে তাই পড়েছিলে, দাও তুলে রাখবো, পরে পড়বে আবার। ঘরে এসেই পড়বো। হ্যাঁ, ঘরে এসেই পড়বো। আবার কালকে খুলে দিতে হবে, স্কুলে গেলে তো বকবে না। স্কুলে এইসব জিনিস পড়া মানা। ঘুমিয়ে পড়, 10 মিনিট পরে উঠে আবার যেতে হবে। শ্রেয়াংকে দিয়ে এলাম, ঘরটা এবার ফাঁকা লাগছে। এতদিন এত বকা খেয়েছে, এত মুখ খেয়েছে, মানে 1 মাস ছুটিতে প্রচুর বকা খেয়েছে। আমার মনটা খারাপ লাগছে। কিছুদিন ধরে রেগুলার প্রায় ব্লগ দিচ্ছিলাম, কিন্তু এখন আর রেগুলার ব্লগ দিতে পারবো না। শ্রেয়াংকে স্কুল খুলে যাওয়ার পরে একটু প্রেশারটা, চাপটা বেশি, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক এগুলো সব থাকে। তো মাঝে মাঝে অবশ্যই দেব ব্লগ, আপনারা অবশ্যই দেখবেন। আর কিছু কিছু জন কমেন্ট করে, খুবই ভালো লাগে। অবশ্যই আপনাদের বলবো, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ব্লগগুলো আপনাদের কেমন লাগে। এখন একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টটা যে মুড়ি খাবো, তো চানাচুর আর অল্প একটু শসা আলু দিয়ে খেয়ে নিই। আলু আছে, চানাচুর, শসা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সব মেখে ব্রেকফাস্টটা জমিয়ে এখন করে নিই। ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, এত খারাপ লাগে। ছেলেকে যখন বকাঝকা করি তখন তো মনে হয় কি একদম তোর ভালোর জন্য, কিন্তু ওর সব বকাটাই ভালোর জন্যে, এমন নয়। মা বাবারা ছেলেদের বকে ভালোর জন্যেই, সেটা কজন বোঝে। এখন পুরো ঘরটা ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে না। আমার মতো সবারই অবস্থা, আমার মতো যাদের বাচ্চাদের আজকে স্কুল খুলেছে এতদিন পরে, তেমনই অবস্থা হবে। মনটা একটু খারাপ হবেই। আজকে বেশি কিছু রান্না করিনি, এই ডিম ভাজা হয়েছে, ভাত হয়েছে, এটা নরম হয়ে গেছে, ওই জন্য ভাতটা আবার থালায় ঢাললাম। আলু ভাতে করেছি, শ্রেয়াংকের ফেভারিট, এই তেল লঙ্কা দিয়ে, আর একটু চিচিঙে ভাজা, জানি না শ্রেয়াং খাবে নাকি, আর একটু মুসুর ডাল। আজ এখন 2:07, রান্না বান্না করে স্নান করে পুজো হয়ে গেছে। এবার শ্রেয়াংকে নিয়ে আসবো। শ্রেয়াংকে মানে স্কুলে একটু আমারও কনফিউজ আছে, স্কুলেতে এমনি ছুটি দেয় 2:25-এ, তো আজকে একটু আগেই যাই। মাঝে মাঝে 2:15-র মধ্যেও ছুটি দিয়ে দেয়, আবার যদি ছুটি দিয়ে দেয় আবার শ্রেয়াংক ওয়েট করবে, তো আজকে 5 মিনিট আগেই চলে যাই। যদি ছুটি দেয় তো ভালো। চলুন শ্রেয়াংকে আগে নিয়ে আসি। দে কাজরা, দে আমাকে, দে। ম্যাথস প্রজেক্ট নেয়নি, তাহলে ম্যাথসটা তো নিয়ে যেতে হবে বাবা। শ্রেয়াংকে নিয়ে চলে এলাম। আকাশটা খুবই মেঘ করেছে, বৃষ্টি আসবে না কেন। শ্রেয়াংক এতই পরেশান আছে গরমে, একটু দই খাবে বলছে, একটু দই দি, আর দেবো। আর একটু, হাত ধরবে, আর একটু। হাই হাই, কি কথা না, দেখো পড়ে না যায়। শ্রেয়াং, তুই একটা কথা জানিস, শ্রেয়াংকেও বলছি আর আপনাদেরকেও বলছি, এই বর্ষাকালে এত কেন্নর উৎপাত। আমাদের 2nd ফ্লোরে আজকে দুটো দেখলাম। এবার আমি সব থেকে বেশি ভয় পাই ওই জিনিসটা, আমি আরশোলাকেও ভয় পাই না, আরশোলাকে আমি মেরে দিতে পারবো, কিন্তু আমি ওই কেন্ন দেখে আমার এত শরীর খারাপ। আগের বছরে এই জায়গা দিয়ে গড়িয়ে যাচ্ছিল, কি অবস্থা। আর এইবারেই পুজো করতে যাচ্ছি, তখন পায়ের কাছে দেখলাম একটা, আমার খুব কান্না লাগছে। আর সবজি কাটছিলাম, কোন দিক দিয়ে বেয়ে বেয়ে আসছে আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা।
আমার হালাত প্রচুর খারাপ, মানে এত ভয় লাগছে চারিদিকে। জানি না ব্যালকনি দিয়ে আসছে নাকি, আমি কিছু বলতে পারছি না। ব্যালকনিটা তো আমাদের এমনি ফাঁকা, কাঁচ দেয়া নেই, বলতে পারছি না। আর নিচে তো কাচরা ফেলা হয়, এবার কাচরার তো দাম আছে কাচরা ফেলার জন্যে, কিন্তু তবুও কোথা থেকে যেই বর্ষাকালে কেন্ন আসছে। পাশে একটা তবে পুকুর আছে ছোট, তো ওখান দিয়ে জানি না, খুব ভয় লাগে আমার এই জিনিসটাকে। একটু দই নিয়েছি, শ্রেয়াঙ্কেও একটু দই দিলাম, আমি একটু দই খাই। খাইয়ে দেবো না তুই খাবি? আমি খাইয়ে দেবো। শ্রেয়াঙ্কে এখন খাইয়ে দিতে হবে বলছে, অপশন দিয়েছি, ও ফার্স্ট অপশনটাই চুজ করলো। না আগে আম নয়, আগে আম না, হ্যাঁ আগে ভাত খেতে হবে তারপরে আম খাবে। চলো খাইয়ে দিই। প্রথমে আম খাচ্ছে, তারপরে এরম ভাবে খায় না বেটা। একটু আলু ভাতে নি, এটা ভালো, এটা চিচিঙ্গে, মানে এটা মিষ্টি খেতে, তেতো না। বলছিস না, এটা রুটি, রুটি দিয়ে কালকে তোমার করেছিলাম, পটল ভাজা। কালকে রুটি দিয়ে বলছি এইটা চিচিঙ্গে, আর রুটিটা ছিল কালকে রুটি দিয়ে পটল করেছিলাম। পটল ছিল, হ্যাঁ পটল ছিল, আজকে করবো, করে দেখিয়ে দেবো, খাবি? না আমি তোকে দেখাবো, খাবার নিয়ে ঝামেলা ছেলের সাথে আজকে। আলু দিয়ে কালকে আলু আর পটল ভেজেছিলাম রুটি দিয়ে রাত্রিরে। আর এইটা ঝিঙে, চিচিঙ্গে, সরু সরু স্নেকের মতো হয়। হ্যাঁ বল, বলে ফেলো। পাপা পর্যন্ত দেখেছে আমি সবজিটা কেটেছি। তোর মনে থাকলে যে কেটেছে সে কেন মিথ্যা কথা বলবে ভাই? আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? আমার লাভ কি? রাত্রিরে কালকে রুটি এনে, আরে খা, রুটির সাথে কালকে রাত্রিবেলা, কালকের ব্লগ, কালকে রাত্রিরে ব্লগ আর দিইনি, আমি সকালে শেষ করে এসেছি। আমটা দারুণ মিষ্টি। তোকে আম দিয়েছিলাম, আম খাসনি কেন? আমি কটা আম খেয়েছি জানো? শ্রেয়াঙ্কে একটু এবার ঘুম পাড়াবো, মানে ছোট থাকতেও ঘুম পাড়াতাম, এখন বড় হয়ে যেত, সবই একই সিস্টেম চলছে। যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই গাইস।